প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত পথচারী ও বাস যাত্রীদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হলো ঠান্ডা পানীয় শরবতের বিশেষ জলচ্ছত্র। বেলগাছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং পঞ্চায়েতের যুব সভাপতি নুরুল ইসলামের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই মহতী কর্মসূচিতে প্রায় 20,000 মানুষের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা শরবত। শুধু বাস যাত্রী নয়, পথ চলতি সাধারণ মানুষও এই শরবতের স্বাদ নিয়ে সাময়িক স্বস্তি পান। সারাদিন ধরে উপচে পড়া ভিড় দেখা যায় এই জলছত্র ঘিরে। অনেকে জানান, এই প্রচন্ড গরমে এমন একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং মানবিক। এই ধরনের আয়োজন আগামী দিনেও যাতে নিয়মিতভাবে চালু থাকে সে দাবি জানাতে দেখা যায় বহু পথচারীকেও। গরমে যখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত মানুষ, তখন তৃণমূল যুব নেতা ইসলামের তরফ থেকে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে দৃষ্টান্ত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান 1 নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্তা মহাশয়া, রায়ান অঞ্চলের সভাপতি শেখ জামাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আমরা প্রতি বছরই এই রকম প্রচণ্ড তাপদাহের মধ্যে আমরা জলছত্র অনুষ্ঠান নানান জায়গায় করে থাকি, আর এখানে নবাবহাটে প্রতি বছরই হয়। এবছরেও আজকে কিছুদিন আগে আমাদের এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার জন্য কিছুদিন পিছিয়ে গেল। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটি প্রোগ্রাম করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে এইরকম তীব্র গরমে আমরা শনিবার দিন ব্লাড ডোনেশন ক্যাম্পও করছি, এবং পরপর আমাদের প্রতি অঞ্চলই এটা হবে। এবং আমরা জলছত্র অনুষ্ঠানটি প্রতি বাজের মতো এখানেও করছি, আবার গোটা ব্লক জুড়ে দেয়ানদিঘিতেও একটা হবে। গোটা ব্লক জুড়ে নানান বাজার যেখানে আছে সেই সব জায়গায় আমরা এই প্রোগ্রামগুলো করি, এবং আমরা আপদে বিপদে মানুষের পাশে থাকি। এবং সারা বছর আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা, কখনো কম্বল বিতরণ, কখনো আমরা বস্ত্র বিতরণ, এইভাবে আমরা মানুষের সঙ্গে থাকি। গরিব মানুষের পাশে আমরা তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবসময় পরিষেবা দেবার জন্য আছি এবং থাকবো আগামী দিনে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের লক্ষ্যই থাকে যে মানুষের ভালো কী করে করব। আজকে এত তাবদেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বেলগাছি অঞ্চলের যারা নেতৃত্ববর্গ, অঞ্চল সভাপতি এবং আমাদের ইসলাম ভাই, এরা যে আজকে এই প্রোগ্রাম করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমরা মানুষের সবসময় যেটা মানুষের উপকার হয়, মানুষের কাজে লাগে, সে সমস্ত কাজ করি। আপনারা জানেন আমাদের ব্লকের সভানেত্রী কাকলি গুপ্তা তা উপস্থিত হয়েছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল উপস্থিত, এবং আমাদের বেলগাছি অঞ্চলের আমাদের ইসলাম ভাই উপস্থিত আছেন, আমাদের অঞ্চল সভাপতি আছেন বেলগাছি অঞ্চলের, এবং সমস্ত নেতৃত্ববর্গ, এবং সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলে মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা মানুষের কাজ করার জন্য প্রতিটা অঞ্চলের নেতৃত্ব এবং অঞ্চলের যারা কর্মকর্তা, বুথ সভাপতি, কর্মী, সকলেই আমরা মানুষের ভালো ছাড়া থাকি না। আর আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা। সেই মতো করে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বেলগাছি অঞ্চলের নেতৃত্বকে, যে এত এই রোদ গরমে এত তাপমাত্রা বেড়ে গেছে, মানুষ এই এত রোদে আজকে যে ঠান্ডা শরবত খাইয়ে মানুষকে যে এতটুকু হলেও সেই মানুষটার উপকার হচ্ছে, জীবনটা শান্তি পাচ্ছে, যে আমি একটা ঠান্ডা শরবত পাচ্ছি এত গরমে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আপনারা যারা সংবাদ মাধ্যম যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো, যে আপনাদের এইসবগুলো আপনাদের তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনাদের কাজ যে নিরপেক্ষভাবে খবর করা, নিরপেক্ষভাবে মানুষের কাছে তুলে ধরা, যেটা সত্য।